গাজীপুরে পূর্বশত্রুতার জেরে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। তবে পরিবার নিয়ে নিরাপত্তা শঙ্কায় থাকা এই ভুক্তভোগী প্রশাসনের কাছে সুবিচার দাবি করেছেন। জুয়েল পাঠানের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। গাজীপুর মহানগরের পুবাইল থানার ৪০ নং ওয়ার্ড মেঘডুবি পূর্বপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে সবজি ব্যবসায়ী আতাবরের সঙ্গে বিরোধ চলে আসছিল স্থানীয় মনির গংদের। এর জেরেই রাতের আধারে দেশীয় অস্ত্র নিয়ে আতাবরের ওপর হামলা চালায় মনির ও তার সহযোগীরা। আমার বাবা ফরিদার বাবা কদমালির কাছ থেকে একটা জমি কিনছে। এই জমির দলিলও আমার কাছে আছে। এই জমি কেনার পরেতে আজ পর্যন্ত কোনোদিন এই জমি আমার বুঝাই দেয় না। পরিত্যক্ত একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর সামনে জবের ভিতরতে বারোই আমার কূপ দিছে। কূপ দেওয়ার পরে আমি আমার বাড়ির কাছে আসার পরে আমি যখন চিৎকার দিয়ে পড়ছি, পরে আমি সেন্সার হয়ে গেছে। আমার রক্ত পড়তেছে, মুখ দিয়ে নাক দিয়ে মানে রক্ত বাইসা পড়তেছে। পরে আমার পরে আমার মেয়ের জামাইরা বাড়ি মেডিকেলে নিয়ে গেছে। যে আমার এইভাবে হারানি করতেছে, আমি এটা সুষ্ঠু বিচার চাই। আতাবরের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হ্যাঁ, জমিটা কিনছে, এটা লয়ে হারা অনেক আগে থেকে পাইকারি করতেছে। রমিজুদ্দিন, রাসেল, এরপরে মনির, ফরিদা। ওনার যে ছত্র ছায়ায় ভূমিদস্যু কাজ করে এবং মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষের মাথায় আঘাত করে মানুষকে মেরে ফেলে, হুমকি দামকি দেয়, এর থেকে মানুষ যেন নিরাপদ থাকে, এর জন্য আমরা বিচার চাই, সঠিক বিচার চাই। এ ঘটনায় মনির হোসেন, ফরিদা বেগম, মহাসিন হোসেন ও লেহাজউদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। তবে এখনও সপরিবারে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন তারা। কান্নাকাটি শব্দ পেয়ে পরে বাসা থেকে আমি বের হয়ে সবাইকে ডাক দিছি যে কে কান্না করতেছে, আসো, যে বলতেছে বাঁচাও। পরে আমার ননদের আমার সবাই বের হয়েছে, মামি শ্বশুরে বের হয়ে দেখে আমার মা শ্বশুর। পরে ওনাকে হসপিটাল নিয়ে গেছে। যাই দেখে আমার আব্বু রাস্তায় পড়ে রয়েছে, তার মাথা দিয়ে পুরো ব্লাড দিয়ে ভরে গেছে। পরে আমরা দৌড়ে গিয়ে পরে মাথা বাঁধছি পরে হেরা ফরিদা আর ফরিদার জামাই মাইরা হেরা দৌড়ে পালাই গেছে। ছেলের ওপর বর্বর হামলার বিচার চান আতাবরের অসুস্থ পিতা। হ্যাঁ, আমি কিনছিলাম, আমি বর্তমানে অসুস্থ। এই জমিটা আমার ছেলেকে আমি দিছি, আমার নামে মিথ্যা মামলা দিছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্তরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।